হ্যাঁ, ভাই আমার বেসিক্যালি আমার কিছু কোয়েশ্চেন ছিল। বেসিক্যালি ২ টা। ওইজন্য আপনি লাইভে যুক্ত হলাম। আমি কোনো একটা জায়গায় সহিহ হাদিসে আমি পড়ছিলাম যে হচ্ছে গিয়ে মুহাম্মদের একজন স্ক্রাইব ছিল। যে হচ্ছে গিয়ে উম সে মুহাম্মদ যে আসলে বিভিন্ন টাইমে যে তার আয়াতগুলা ফেব্রিকেট করে, সেটা আরকি সে ধরতে পারে। ধরতে পারছিল আরকি তার ওই স্ক্রাইব। অ্যান্ড সে তারপর হচ্ছে গিয়ে ইসলাম ত্যাগ করে। আ আমি ওই লোকটার নাম ভুলে গেছি আর আমি ওই আ হাদিসটা খুঁজে পাচ্ছি না। আপনারা যদি কোনোভাবে পারতেন যে আরকি কোনোভাবে যদি আমাকে রেফার করতে পারতেন যে আচ্ছা এই আচ্ছা, সহিহ হাদিস আছে। ঠিক আছে, আপনি একটু দেখে নেন। আমি দেখাচ্ছি। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাদ। আ উনার যে আ ইয়াটা ছিল সেটা, সেই হাদিসগুলো আপনাকে দেখাচ্ছি। আ দাঁড়ান। উনার আরো এই যে উনার পুরা নাম হচ্ছে আবু ইয়াহিয়া আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে সারা। এই ইবনে সারা নামে উনি না। পরিচিত। হুম, হুম। এই বিষয়ে যে আল বিদা ওয়ান নিহায়াতে যে জিনিসটা বলা আছে সেটা আমরা একটু পরে পড়ি। তা আগে আমরা একটু দেখি যে আ হাদিসে কি বলা আছে। দেখেন। আচ্ছা, আ আচ্ছা, এখান থেকে পড়ি আমরা। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন ২৬৭৪ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আ এই যে মক্কা বিজয়ের সময় এই ঘটনাটা, হ্যাঁ? মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ ৪ জন ও ২ জন মহিলা ব্যতীত অন্য সকলকে নিরাপত্তা প্রদান করেন। তাদের নামও ঘোষণা করেন। ইবনে আবু সারাহ এই হাদিসে বর্ণিত রয়েছে। রাবি সাদ বলেন, ইবনে আবি সারা ওসমানের নিকট আত্মগোপন করে থাকেন। তারপর রাসূলুল্লাহ যখন বায়াত গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান, তখন ওসমান তাকে সঙ্গে নিয়ে আসেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড় করিয়ে দেন এবং বলেন, হে আল্লাহর নবী, আপনি আব্দুল্লাহকে বায়াত করান। হুম, হুম। প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। এটা কিন্তু খুবই রেয়ার কেস যে মুহাম্মদ বায়াত করাইতে কাউকে অস্বীকার করতেছে। খুবই আচ্ছা। রেয়ার কেস। এখন হুম, আ ব্যাপারটা কি? যে ৩ বার বায়াত করাইতে মানে অস্বীকার করল মুহাম্মদ একজন ব্যক্তিকে। নিশ্চয়ই খুবই ভয়ংকর কোনো অপরাধ করছে। এইজন্যই ৩ বার বায়াত করাইতে অস্বীকার করল মুহাম্মদ। এটা তো বোঝাই যাচ্ছে এখান থেকে যে ৩ বার তার দিকে হুম, হুম, তাকান এবং প্রত্যেকবারই বায়াত করাতে অস্বীকার করেন। ৩য় বারের পর তিনি তাকে বায়াত করান। যেহেতু ওসমান নিয়ে আসছে, ওসমান যেহেতু তার খুবই ঘনিষ্ঠ, ওসমান নিয়ে আসে সেহেতু তিনি তাকে বায়াত করেন। পরে তিনি তার সাহাবীদেরকে বলেন, তোমাদের মাঝে এমন কোন চালাক লোক কি ছিল না? যখন সে আমাকে দেখল যে আমি তাকে বায়াত করাচ্ছি না, তখন কেন তাকে হত্যা করল না? মানে মুহাম্মদ হুম, বলতেছে অন্য সাহাবীদেরকে, পরে পরে বলতেছে যে আমি যখন বায়াত করাচ্ছিলাম না তখন তোমরা কেউ উইঠা তাকে মেরে ফেললা না কেন? এটা তোমরা কেন করলা না? তারা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি। আপনি এ ব্যাপারে চোখ দিয়ে কেন আমাদেরকে ইশারা করলেন না? সাহাবীরা বলতেছে, আপনি তো একটু চোখ দিয়ে একটু ইশারা করলেই পারতেন, আমরা মেরে দিতাম। কিন্তু আমরা তো বুঝি নাই আপনি যে তারে মারতে চাইতেছেন, এটা তো বুঝি নাই। হুম, হুম, আ তিনি বললেন, কোন নবীর জন্য এ উচিত নয় সে চোরা দৃষ্টিতে তাকাবে। এই আব্দুল্লাহ ছিল ওসমানের দুধ ভাই এবং ওসমানের আত্মীয়। এই কারণে ওসমান আ এই লোকটাকে নিয়ে আসছিল। আচ্ছা। এখন আ সেই জিনিসটা, ঘটনাটা কি? এই লোকটার উপরে মুহাম্মদ এত ক্ষেপা ছিল কেন? সেই জিনিসটা জানতে হইলে আমাদের আল বিদা ওয়ান নিহায়া এবং তাফসিরে মাঝারিতে যাইতে হবে। আমরা তাফসিরে মাঝারিটা দেখি। এখানে কি বলা আছে? দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে হযরত আবু হুরায়রা থেকে বাগাবী কর্তৃক বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শায়িত অবস্থায় তন্দ্রার ঘরে দেখলাম আমাকে দেয়া হয়েছে পৃথিবীর ভান্ডারের চাবি। আর ২ হাতে পরানো হয়েছে ২ টা সোনার কাকন। কাকন দুটো আমি কিছুতেই সহ্য করতে পারলাম না। পদ্মদেশ হলো, কাকন দুটো ফু দিয়ে উড়িয়ে দাও। আমি ফু দিলাম, সঙ্গে, সঙ্গে অদৃশ্য হয়ে গেল কাকন দুটো। আমি বুঝলাম কাকন দুটোর অর্থ মিথ্যা নবুয়তের দাবিদার আনাসি মুসায়লামা কাযযাব। এরপর বলা হয়েছে, এবং সে যে বলে আল্লাহ যা অবতরণ করেছে আমিও তার অনুরূপ অবতরণ করব, তার চেয়ে বড় জালেম কে আর কে? বাগাবী বলেন, এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূল তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন। মানে সে লিখে রাখতো। কিন্তু হুম, সে হুম, বিশ্বাসভাজন ছিল না। এই বিশ্বাসভাজন ছিল না, এটা কিন্তু মুসলিমদের কথা। হ্যাঁ? এই মানে তাফসীরটা কিন্তু আমরা মুসলিমদের লিখিত তাফসীর থেকে পড়তেছি। তারা নিশ্চয়ই আচ্ছা। এমনভাবে বলবে যে সেই লোকটা খুব খারাপ ছিল। এটাই স্বাভাবিক। এখানে সে তাফসীর কারক লিখছে যে মানে বাগাবী বলছে আরকি যে সে বিশ্বাসভাজন ছিল না। রাসূল যখন তাকে বলতেন সামিয়ান বাসিরান, সে লিখতো আলিমান হাকিমান। আবার রাসূল বলতেন আলিমান হাকিমান, সে লিখতো গাফুরুর রাহিমান। একদিন অবতীর্ণ হলো
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। রাসূল সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহর। সে হঠাৎ বলে উঠল, ফা তাবারাকাল্লাহু আহসানাল খালিকিন। আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। এটা সে মানে মোহাম্মদের এই আয়াতটা শুনে সে বলল, আব্দুল্লাহ হুম, বলল। হুম। রাসূল বললেন, এ বাক্যটিও লিপিবদ্ধ করো। রাইট। মানে রাসূল বলল তখন যে এইটাও তুমি আল্লাহর আয়াত হিসেবে লিপিবদ্ধ করে ফেলো। হুম? হুম, মানে হুম, হুম, আব্দুল্লাহ যেই কথাটা বলছে। এখন এই আয়াতটিও তখন মুহাম্মদ বলতেছে এই আয়াতটিও সদ্য অবতীর্ণ। এই কথা শুনে আব্দুল্লাহ ভাবলো, আশ্চর্য! আমার উপরও তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মিশে গেল মুশরিকদের দলে। হযরত ইকরামা ইবনে জারির ও সুদ্দি এই ঘটনার উল্লেখ করেছেন। যথাস্থানে বিবরণ দেওয়া হবে। তার মানে হুম, হুম। আব্দুল্লাহ ইবনে আবি সারা সে করছিল কি, একটা আয়াতের পরে আবার সে একটা লাইন বইলা ফেলছিল। ছন্দে, ছন্দে মিলে একটা লাইন বইলা ফেলছিল। মুহাম্মদ বলছে যে তুমি এটাও লিখে ফেলো আল্লাহর আয়াত হিসেবে। মানে ওই হুম, ব্যক্তির আয়াতটা আসলে মুহাম্মদ চুরি করছে। এখন আমরা আয়াতটা একটু দেখি, রাইট। আয়াতটাতে কি আছে সেটা একটু দেখি। আয়াতটা দেখেন, আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ পড়ি। অতঃপর শুক্রকে আমি আলাকায় পরিণত করি, অতঃপর আলাকাকে গোশতপিণ্ডে পরিণত করি, গোশতপিণ্ডকে হাড়ে পরিণত করি, হাড়কে গোশত দিয়ে আবৃত করি। অতঃপর তাকে অন্য এক সৃষ্টিরূপে গড়ে তুলি। এইটুক পর্যন্ত মুহাম্মদ বলছিল। হুম, হুম। এই যে লাইনটা, এই লাইনটা ছিল আব্দুল্লাহ ইবনে আবি সারার লাইন। অতএব আচ্ছা। সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। এই লাইনটা ছিল আব্দুল্লাহ ইবনে আবি সারার বক্তব্য। তার মুখ হুম, হুম। থেকে বের হওয়া। মুহাম্মদ পরে বলল যে তুমি এটাও আয়াত হিসেবে লিখে ফেলো। তার মানে এই আয়াতের রচয়িতা ভিন্ন মানুষ, এই আয়াতের রচয়িতা মুহাম্মদ। এইখানে আচ্ছা। যে সমস্যাটা তৈরি হইল যে একে পরে মুহাম্মদ হত্যা করার জন্য নির্দেশ দিছিল, কিন্তু একে শেষমেশ ওসমানের কারণে জবাইটা আসলে করতে পারে নাই শেষমেশ। আচ্ছা। কিন্তু সে চেষ্টা করছিল যে এই লোকটাকে যেন জবাইটা করা হয়। যথাসাধ্য চেষ্টা করছিল মুহাম্মদ। রাইট, রাইট। আর এটা কি মানে ক্যানোনিক্যাল কোরআনে কি শেষ পর্যন্ত এড হয়েছিল এই লাইনটা? হ্যাঁ, হ্যাঁ, আমি কোরআন থেকে তো আপনাকে দেখালাম এই যে এই আচ্ছা, আচ্ছা। আয়াতটা। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই আয়াতটা থ্যাংক ইউ। আছে হচ্ছে সূরা মুমিনুনের ১৪ নম্বর আয়াত। সূরা মুমিনুন ১৪ নম্বর। ওকে, রাইট।